Hello dear students, welcome to English Textbook YouTube channel We Make English Easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো আজকে একটি বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। তো যার সম্পর্কে আজকে বায়োগ্রাফি আলোচনা করব তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য বা বুদ্ধদেব ভট্টাচার্য, যাকে এক কথায় সকলেই চেনেন। তো এই বুদ্ধদেব ভট্টাচার্য, যিনি একজন প্রখ্যাত রাজনীতিবিদ, তিনি 2024 সালে 8ই আগস্ট তিনি মারা যান। তো তার সম্পর্কে আজকে বায়োগ্রাফি নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্টে যেটা কাজ সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো যেহেতু প্যারাগ্রাফ লিখতে গেলে তো আমাদের একটা টাইটেল লিখতে হবে। তো আজকে যেহেতু আমরা বায়োগ্রাফি নিয়ে আলোচনা করছি, তাই ফার্স্টে যেটা কাজ তোমাদের, যে বুদ্ধদেব ভট্টাচার্য তার নামটা আগে লেখা, তারপরে দেখো এটা কিভাবে শুরু করবে। নামটা লিখে নিলে, যেমনটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিশিয়ে নামটা যেমনভাবে লেখে, বা তোমরা টোটালটা ক্যাপিটাল লেটারেও রাখতে পারো। আচ্ছা, তারপরে দেখো শুরু করবে কিভাবে। Buddhadev Bhattacharya was an Indian communist politician and the former Chief Minister of West Bengal 2002-2011। তো দেখো বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় সাম্যবাদী রাজনীতিবিদ এবং তার সঙ্গে তিনি ছিলেন আমাদের পশ্চিমবঙ্গের 2000 থেকে 2011 সালের একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন বা চিফ মিনিস্টার ছিলেন, এবং তিনি সপ্তম চিফ মিনিস্টার ছিলেন। তো যাই হোক, তো আমরা এইভাবে এটাকে তোমরা দুটো বাক্যও বানাতে পারো। যেটা একটা করতে পারো সেটা হচ্ছে কি, বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ অ্যান ইন্ডিয়ান কমিউনিস্ট পলিটিশিয়ান, এটা একটা বাক্য করতে পারো। এখানে ফুল স্টপ দিয়ে তোমরা কিন্তু সাপোজ এখানটায় ফুল স্টপ দিয়ে দিলে, তারপরে তোমরা এই অ্যান্ডটাকে না লিখে এখানে টিটা ক্যাপিটাল করে, অ্যান্ডটা বাদ দিয়ে এখানে টিটা ক্যাপিটাল করে তোমরা কিন্তু এখানে লিখতে পারো যে হি ওয়াজ দ্য ফর্মার চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল 2000-2011, এইভাবে কিন্তু তোমরা লিখতে পারো। এখানে যদি এটা দুটো বাক্যও করতে পারো, আবার যেমনটা আছে একটা বাক্যেও তোমরা লিখতে পারো। তাহলে কি হলো, বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন ভারতীয় সাম্যবাদী রাজনীতিবিদ এবং আমাদের পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী, যিনি ছিলেন 2000 থেকে 2011 সাল পর্যন্ত। চলে যাচ্ছি নেক্সট লাইনে, এটা পরপরই লিখবে। হি ওয়াজ বর্ন অন 1st March in 1944 into a Bengali Brahmin family in North Kolkata। তো দেখো উত্তর কলকাতার একটি সম্ভ্রান্ত বাংলা ব্রাহ্মণ পরিবারে, তো সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন 1944 সালের 1 মার্চ। তাহলে কি হলো, 1944 সালে 1 মার্চ তিনি কলকাতার একটি ব্রাহ্মণ পরিবারে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। বুদ্ধদেবস ফাদার ওয়াজ নেপালচন্দ্র ভট্টাচার্য। তো বুদ্ধদেবের বাবা ছিলেন নেপালচন্দ্র ভট্টাচার্য। এবং এই প্রসঙ্গে বলে রাখি, তার মায়ের সম্পর্কে বিশেষ কিছু তথ্য পাওয়া যায়নি। তো যাই হোক, তো এখানে আমি শুধু এখানটায় তোমাদের বুদ্ধদেব স্যারের বাবার নামটাই বললাম, যে নেপালচন্দ্র ভট্টাচার্য, ব্যাস। তারপরে দেখো পরের লাইনটা কি রয়েছে। অবশ্যই এই প্রসঙ্গে বলে রাখি যে তোমরা যদি হিন্টসে তোমাদের দেওয়া থাকে ইনফরমেশন হিসেবে, যে হিন্টসে যে তার বাবা মায়ের নাম কি, সেক্ষেত্রে তোমরা সেখান থেকে ফলো করে সেটা লিখবে। ওকে, নেক্সট লাইনে চলে যাচ্ছি। হি পাসড আউট ফ্রম শৈলেন্দ্র সরকার বিদ্যালয় কলকাতা। তিনি কলকাতায় অবস্থিত শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে তিনি পাশ করেন। হি কমপ্লিটেড হিজ BA অনার্স ইন বেঙ্গলি ফ্রম প্রেসিডেন্সি কলেজ কলকাতা। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি স্নাতক হন। তিনি বাংলাতে তার স্নাতক ছিল, তো তিনি বাংলাতে স্নাতক সম্পন্ন করেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে। হি বিকাম আ স্কুল টিচার আফটার গ্র্যাজুয়েশন। তো স্নাতক পাশ করার পর তিনি একজন স্কুল শিক্ষক হিসেবেও তিনি যোগদান করেছিলেন। তো এই হচ্ছে তার শিক্ষা সংক্রান্ত তথ্য। তারপরে দেখো, হি জয়েন্ট পার্টি 1966। তো তিনি 1966 সালে এই পার্টিতে তিনি যোগদান করেন।
He was elected as the Secretary of the Democratic Youth Federation of India in 1968. 1968 সালে ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন, যেটি ভারতের অন্তর্গত, তার সেক্রেটারি বা সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হন। তারপরে দেখো কি হলো, ল্যাটার পরবর্তীকালে ইন 1987 সালে হি ওয়াজ ইলেক্টেড দ্য এমএলএ অফ যাদবপুর। তো তিনি 1987 সালে যাদবপুরের একজন এমএলএ হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। তো এই প্রসঙ্গে বলি, যেহেতু একজন প্রখ্যাত রাজনীতিবিদ হিসেবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে চিনি, তো তার এই যে রাজনীতি সংক্রান্ত তার অনেক কর্মকাণ্ড রয়েছে, অনেক কিন্তু তিনি রাজনীতিতে যেহেতু দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, তাই তার কিন্তু অনেক কাজের আমরা পরিচয় পাই। তো সেইগুলো কিন্তু একটা বায়োগ্রাফিতে দিলে সেটা কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই আমরা মোটামুটি যেগুলো দেওয়া প্রয়োজন ইম্পর্টেন্ট সেইগুলো কিন্তু আমি দেওয়ার চেষ্টা করেছি। তোমরা কিন্তু যদি চাও, তোমরা যদি জেনে থাকো আরও কিছু ইনফরমেশন, সেগুলো কিন্তু অ্যাড করতে পারো, এবং সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে নাম্বারটা কত আছে এবং ওয়ার্ড লিমিট সেটা লক্ষ্য রেখে কিন্তু সেই মাত্রাটা রেখে তোমরা কিন্তু সেটা লিখবে। ওকে, চলে যাচ্ছি দেখো পরেরটা। He became the Chief Minister of West Bengal on 6th November in 2000, succeeding জ্যোতি বসু। তো আরও একজন প্রখ্যাত রাজনীতিবিদ, তিনি হচ্ছেন জ্যোতি বসু, যাকে আমরা সকলেই এক কথায় চিনি। তো এই জ্যোতি বসু স্যারের পরেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সালের 6 নভেম্বর তিনি পশ্চিমবঙ্গের একজন সপ্তম চিফ মিনিস্টার হিসেবে কিন্তু যোগদান করেছিলেন। তারপরে দেখো, ভট্টাচার্য স্টার্টেড অ্যান ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ড্রাইভ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ভট্টাচার্য স্যার তিনি শুরু করেছিলেন ভারতে একটি শিল্প বিনিয়োগ, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে তিনি প্রথম শুরু করেছিলেন, যে শিল্পায়ন যেটা, সেই ব্যাপারটিকে তিনি প্রথম শুরু করেছিলেন। আন্ডার হিজ গভর্নমেন্ট, তিনি যখন সরকার পদে আসীন ছিলেন, তখন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ দেখেছিল ইনভেস্টমেন্টস, বিনিয়োগ ইন দ্য আইটি অ্যান্ড সার্ভিসেস সেক্টর। তো কিসে বিনিয়োগ? সেটা হচ্ছে আইটি এবং সার্ভিস সেক্টরে তার কিন্তু বিনিয়োগ কিন্তু পশ্চিমবঙ্গ পুরো সাক্ষী রয়েছে। তো তিনি যখন সরকার আসনে ছিলেন তখন কিন্তু পশ্চিমবঙ্গ এর সাক্ষী রয়েছে। তারপরে দেখো, ভট্টাচার্য রিভিউজ দ্য পদ্মভূষণ অ্যাওয়ার্ড ইন 2023। তো ভট্টাচার্য স্যার তিনি কিন্তু 2023 সালে তার পদ্মভূষণ যে পুরস্কার সেটি কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন, তিনি কিন্তু সেটি নেননি। সেটা হয়েছিল কবে? 2023 সালে, কিন্তু সেটা তিনি প্রত্যাখ্যান করেছেন পদ্মভূষণ উপাধি। তারপরে দেখো, হি ওয়াজ আ পেশেন্ট অফ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, সিওপিডি। ওকে, তো এই সিওপিডি ব্যাপারটা একটু বলি। এটা হচ্ছে ফুসফুস সংক্রান্ত একটি রোগ, তো যার ফলে কি হয়, শ্বাসকষ্ট হয়, তো শ্বাস নিতে সমস্যা হয়। তো তিনি বুদ্ধদেব ভট্টাচার্য এই রোগে আক্রান্ত ছিলেন, তো তিনি এই সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের তিনি একজন ভুক্তভোগী ছিলেন। তারপরে দেখো, হি ডাইড অন 8th August in 2024 at the age of 80। 2024 সালে 8ই আগস্ট 80 বছর বয়সে তিনি কিন্তু মারা যান। উই উইল রিমেম্বার হিম ফর হিজ কন্ট্রিবিউশন ইন পলিটিক্স। তো আমরা তাকে স্মরণ রাখবো, তার অগাধ যে অবদান সেটা হচ্ছে কোথায়, রাজনীতিতে, তার জন্য কিন্তু আমরা তাকে স্মরণীয় রাখবো বা তাকে স্মরণ করব তার এই অবদানের জন্য। তো এইভাবেই কিন্তু আমরা বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে একটি বায়োগ্রাফি খুব সহজেই কিন্তু লিখতে পারবো। তোমরা হিন্টস ফলো করে কিন্তু এটা লিখবে। তো আশা করি এই ইনফরমেশনগুলো এই বায়োগ্রাফির জন্য যথেষ্ট। সো দ্যাটস অল ফর টুডে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সট বুক ফর more videos. Thanks for watching.